6ই আগস্ট 2024। বাইরে থেকে কোনো হামলা হয়নি, বহিরাগতও ঢোকেনি কারাগারে। ওই দিন দুপুর 12টা থেকে শুরু হয় বন্দীদের বিক্ষোভ আর বিদ্রোহ। মুক্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠে জঙ্গি ও কিছু সাধারণ কয়েদি। কেউ মই ব্যবহার করে, কেউ দেয়াল ভেঙে, যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কারারক্ষীরা প্রতিরোধে ব্যর্থ হলে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। ঢাকা থেকে হেলিকপ্টারে কয়েকটি দল এসে নামে কাশিমপুরে। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি চালায়। নিহত হয় 6 বন্দী। গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতরে একটি মহিলা কারাগার সহ মোট 4টি কেন্দ্রীয় কারাগার। এখানে আছে বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন সহ দুর্ধর্ষ সব কয়েদি। পাশাপাশি রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীর সংখ্যাও কম নয়। কিভাবে পালালো এত কয়েদি? প্রশ্নটা সেখানেই। কারাগারের প্রাচীর টপকে যেসব এলাকা দিয়ে বন্দীরা পালিয়েছেন তা দেখেছেন স্থানীয় অনেকেই। তাদের কেউ কেউ বলছেন গুলিতে আহত হয়েও থামেনি বন্দীদের দৌড়। এখান থেকে গোলাগুলির শব্দ শুনছিলাম আমরা, তখন বাসার ভিতরে ভয়ে আতঙ্ক। এখান থেকে পরে দেখছি যে একটা মানুষ গুলি খায়া গুলিবিদ্ধ হয়ে শেষরায় গেছে। এদিক দিয়ে পরে বের হয়ে দেখি রক্ত পড়ে পড়েছিল এদিক দিয়ে। এটুকুই দেখছিলাম, আর আমরা তো ভয়ে আতঙ্ক ছিলাম, বাসা থেকে বের হয়নি। কি ব্যবহার করেছে, কোন পথে পালিয়েছে, সবই তিনি জানিয়েছেন। বিদ্যুতের খুঁটিটা যে এই পাশে ওয়ালের বরাবর ফালাইয়া ওরা ওই যে লুঙ্গি বা অন্য কিছু এই পাশে ঝোলায় দিয়া ওইগুলা ঝোলাইয়া নিচের দিকে নাইমা চলে আসছে। অনেকে আবার উপর থেকেই ফাল দিছে। তো আসলে তখন যে যার মতো যে পারছে ওইভাবেই তারা বেরিয়ে আসছে, চেষ্টা করছে আর কি। এখন এই সেম সিস্টেম, ওই এদিকে একটা বাঁশ দিচ্ছিল, বাঁশ দিয়ে বায়ে উঠা কাটা তারের এই পাশ দিয়ে আয়া লাফতে করছে। ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত সেই দেয়াল এখন নতুন করে মেরামত করেছে কারা কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে নারাজ তারা। কাগজে কলমে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এখানে সাধারণত রাখা হয় জঙ্গি এবং সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের। তবে 2024-এর 6 আগস্ট এখান থেকেই পালিয়ে গেছেন 200-র বেশি বন্দী, যাদের মধ্যে এখন পর্যন্ত অধরা অর্ধেকেরও বেশি। দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারের অবস্থা যদি এই হয়, তাহলে অন্যান্য কারাগারের কী চেহারা তা কিন্তু সহজেই অনুমান করা যায়। আমরা যখন কথা বলতে যাই তখন দায়িত্বে ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। 6 আগস্ট অনেক আসামি বেরিয়ে গেছে, আমরা তাদেরকে চিহ্নিত করছি, আমরা তাদেরকে নজরদারি করছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু ধরেছি এবং বাকিদেরকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। এরপর যাওয়া হয় জেলা প্রশাসকের কাছে। তিনি জানালেন কারাগারের নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করছেন তারা। 5ই আগস্টের পর বা ওই সময়ের সুযোগ তো আসলে সবাই নিয়েছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আপনারা রিসেন্টলি নিশ্চয়ই মার্ক করেছেন যে আমাদের শ্রীপুর থেকেও তো প্রচুর সংখ্যক আমরা দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের কারাগারের নিরাপত্তার জন্য আমাদের ভবনগুলোর যে ইয়েগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, পিডব্লিউডিকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। তো পিডব্লিউডি কাজও করছে ওইখানে।